হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বুঝতেই পারছো সরস্বতী পুজোর দিন আমি চলে এসেছি আমাদের অফিসে। আর আজকে সোমবার 3রা ফেব্রুয়ারি, এই দিন আমাদের অফিসে সকালবেলা সরস্বতী পুজো হয়েছে। তো এখনো অবধি সেরকম কেউ লোক আসেনি, সবে পুজো হয়েছে। তো আস্তে আস্তে দেখো আমাদের প্রতিমাটা কি সুন্দর, এবং আস্তে আস্তে সবাই আসতেও শুরু করবে একটু বেলা বাড়লে। কি সুন্দর আমাদের প্রতিমাটা হয়েছে। এবার আমাদের স্টার্টারে দেখো, এটা ভেজ কিছু একটা ছিল, এটা আলুর, আর হয়েছিল চিলি পনির। তো প্রত্যেকটাই খুব ভালো হয়েছিল স্টার্টারে, আর সাথে ছিল চা কফি। তো অনেকে, আমি চা কফি নিইনি, আমি একদম স্টার্টারই নিয়েছিলাম। তো এরপর আমাদের অনুষ্ঠান শুরু হলো। এখানে আমাদের সঞ্চালিকা পর্ণা ছিল, আমাদের অফিসেরই একজন কর্মরতা। তো এরপর আমাদের উদ্বোধন সঙ্গীত দিয়ে শুরু হয়। এখানে ভাস্বতী, অদিতিদি, সুচিস্মিতা, পর্ণা, গীতাঞ্জলি, শম্পা, সৌমিকা প্রত্যেকেই আমাদের অফিসে এরা কাজ করে। এবং এখানে বলতে গেলে বেশিরভাগই কেউ কিন্তু প্রফেশনাল সিঙ্গার নয়, তা সত্ত্বেও কিন্তু এরা খুবই ভালো সুন্দর গান গেয়েছিল। এবং এত সুন্দর করে এরা, মানে দীর্ঘ 1 মাস ধরে এরা রিহার্সাল করে এত সুন্দরই করেছিল অনুষ্ঠানটা, মানে ভাবতেই লাগেনি যে এরা কেউ গান জানে না, মানে এত সুন্দর হয়েছিল। তো এরপর আস্তে আস্তে অনেকেই শিল্পীরা আসতে শুরু করে, ঠিক আছে। তো আমরা এখানে ওদের গান খুবই ভালোভাবে এনজয় করি। এরপর আমাদের পরবর্তী ছিল সায়ন্তনদা, সেও আমাদের অফিসে কাজ করে। তো সায়ন্তনদা একটা খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত আমাদের সামনে তুলে ধরেছে। এবং সায়ন্তনদার গান শুধুমাত্র যে প্রত্যেকবারের মতনই আমাদের খুব ভালো লাগে, এবং সায়ন্তনদার গান যে শুধুমাত্র আমাদেরও খুব ভালো লেগেছে তা নয়, তখন আমাদের সামনে স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত উনি এসেছিলেন। তো উনিও সায়ন্তনদার গান খুবই প্রশংসা করেছিলেন। এরপর আমাদের মঞ্চে দিদি আসেন, স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। তিনি কিছু কথা বলেন, এবং তারপর উনি খুব সুন্দর একটি ওনারই গান এবং সুর করা আমাদের HMBতে তিনি ওই গানটি গান করেন। এবং তিনি খুব নস্টালজিয়ায় চলে যান, বলেন এখান থেকেই আমার পরিবার, এখান থেকে আমার সমস্ত কিছু গান বাজনা শুরু, ঠিক আছে। এটা আমার একটা বড় যে অংশ, যে এখানে আমি আসতে পেরে খুবই খুশি। এবং এখানে বড় বড় শিল্পীরা এখানে গান গেয়েছেন, এবং এখানে যে আমিও গান গাইতে পেরেছি এবং পারছি, সেটাই আমার কাছে অনেক বড়। তো দিদির এই কথাগুলো খুবই ভালো লাগলো শুনে। এরপর আমাদের সবাই বন্ধুরা মিলে নাচতে শুরু করলো। এবং এরাও কিন্তু প্রফেশনাল কেউ ডান্সার নয়, কিন্তু প্রত্যেকে এত সুন্দর নাচ করেছে, কি মিষ্টি লাগছে দেখো প্রত্যেকের নাচগুলো। এখানে আমি আবার বলে দিই, সামনে রয়েছে ভাস্বতী, পিছনে অদিতিদি, আবার সামনে শম্পা, তার পাশে সৌমিকা, তার পিছনে রয়েছে গীতাঞ্জলি, আর একদম শেষের দিকে সুস্মিতা। প্রত্যেকেই খুব সুন্দর নৃত্য পরিবেশন করে, ঠিক আছে। এদের গানটা ছিল সোহাগ চাঁদ বদনী, কি মিষ্টি লাগছে দেখো প্রত্যেকের এক ধরনের শাড়ি পরে। তো এরপর এদের নাচ দেখতে দেখতে একটু বেলা হয়ে গেছিল। তারপরে এদের নাচ দেখতে দেখতে আমরা পরের যে ছিল একজন, পরে আমাদের মনে হয় ক্ষুদে শিল্পীই ছিল, ঠিক মনে নেই, ঠিক আছে। কিন্তু এদের নাচটা আমার ভীষণ ভালো লেগেছিল, কি সুন্দর তালে তালে এরা করেছিল প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, কোনো ভুল ত্রুটি হয়নি, কিন্তু এত সুন্দর তুলেছিল। এবং এদের নাচটা তুলে দিয়েছিল আমাদেরই কি বলবো, অফিসে কাজ করে সুচিস্মিতা। ও এখানে নাচেনি, কিন্তু ও খুব ভালো নাচ করে, ওই আমাদের সবার এই নাচটা তুলে দিয়েছিল। তো ওরই বলতে পারো ও হচ্ছিল আমাদের গুরুদেব, গুরুমা সরি, আর এরা হচ্ছে তার শিষ্যা সব। তো যাই হোক, খুবই ভালো দেখতে পাচ্ছ, খুবই সুন্দর নাচটা হয়েছে, ঠিক আছে। তো এরপরই আমরা চলে গেছিলাম নাচের পর, তারপর মনে হয় গানে গেছিলাম, আমার ঠিক মনে নেই, যত সম্ভব গান, নইলে একটা আমাদের যে HR ম্যাম ছিল তার মেয়েও খুব সুন্দর নাচ করেছিল। সে আবার নিজে এসে বলে দিয়েছে যে আমি কিন্তু এই গানে নাচ করব। মানে ভাবা যায় এখনকার বাচ্চারা কতটা এগিয়ে, যে আমরা বলতে বাধা পেতাম,
কিন্তু সে এসব বাধা পায় না। তো যাই হোক, এরপর আমাদের গানে ছিল হচ্ছে আমাদেরই অফিসেরই একজন শুভজিৎ। ও খুব সুন্দর গান করে। ও প্রফেশনাল সিঙ্গার নয়, কিন্তু ও খুবই ভালো গান করে। আর ওই যে দেখছো একটা ছোট্ট বাচ্চা মেয়ে, ও হচ্ছিল আমাদের HR ম্যামের মেয়ে। ওই এসে বলছে যে আমি এরপরে এই গানে নাচ করব, এবং আমাদের সঞ্চালিকাকে নিজেই বলছে, এই দেখো বললাম না যে ও এসে নাচ করবে। ওর নিচেছে আজকি রাত, মানে ওর এই তাল আর নাচের এক্সপ্রেশন দেখে সবাই তো অবাক যে এইটুকুনি বাচ্চা কিভাবে এত সুন্দর নাচতে পারে। এত সুন্দর করে সবার মন জয় করে নিয়েছিল যে কিছু বলার ছিল না। সবাই ওর নাচ দেখে যেন সবাই ভুলেই গেছিলো, ওর সঙ্গেই ওর নাচের তাল দিচ্ছিল। আর আমাদের সঞ্চালিকা বলছিল আমি ওর কাছ থেকে নাচ শিখবো। এরপর আমাদের সব শেষে ছিল আমাদের একদম শেষ গান। এখানেও আমাদের সবাই মিলে একটা গান করেছিল। এই যে আমাদের সেকেন্ড যে মেয়েটাকে দেখছো সুচিস্মিতা, এই কিন্তু সবাইকে নাচ শিখিয়েছিল, ঠিক আছে। তো এখানে আমাদের আবার গান শেখানোর জন্য মাঝখানে যে মধ্যমণি রয়েছে সবার, পর্ণা যে সঞ্চালিকা, ওই কিন্তু সবাইকে গান শিখিয়েছিল। ও খুব ভালো গান করে এবং ও গান জানেও। তো ওই সঞ্চালিকাও আমাদের কি বলবো, অফিসেই যেহেতু অনুষ্ঠানটা হয়, ওই নিজে সব অফিসে সঞ্চালিকা করে, আবার ওই নিজে গান করে। তো এখানে ও সবার সাথে, মানে ওর গলাটা খারাপ ছিল বলে ও সবার সাথে একত্র হয়ে ও খুব সুন্দর করে গান করেছিল। আর গানটাও সত্যি বলতে গেলে এত সুন্দর হয়েছিল, বোঝাই যাচ্ছিল না যে কেউ ওরা গান জানে না। তো যাই হোক, আমাদের অনুষ্ঠানটা খুবই ভালো লেগেছিল, সবাই খুব আনন্দ পেয়েছিল যে এত সুন্দর একটা অনুষ্ঠান হয়েছিল। এরপর আমরা চলে আসি খেতে লাস্টে। তো আমাদের খাবারের মেনুতে ছিল হচ্ছে খিচুড়ি, ঠিক আছে, তারপর আলুর দম, তারপর ছিল ফুলকপির একটা তরকারি না রেজালা ঠিক বলতে পারবো না, তারপর চাটনি ও বেগুনি ছিল। বেগুনিটা তখন আসেনি দেখে তোলা হয়নি। চাটনি, পাঁপড়, কালাগার আর লট চমচম, আর ওদিকে ছিল আইসক্রিম আর পান। ও তারপর আবার চলে এসেছিল বেগুনি। তো এই দেখো তোমাদের দেখালাম। তো বেগুনির সাইজটা দেখতে পাচ্ছ অনেক বড়। তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও, ঠিক আছে। দেখা হবে পরের ব্লগে।